হ্যাঁ কৃষ্ণ আমি ভালো আছি। তুই বিবাহ করেছিস? হ্যাঁ আমি বিবাহ করেছি। আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসে আর মা যদি হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছুই ভালো না বাসে, তাহলে তো হবে না। দুজনকেই একই পথের পথিক হতে হবে। সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনিই তো সহধর্মিনী। তা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? বলে হ্যাঁ রে, সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। বলে বাহ। তা আচ্ছা তোর গুরুদেবের কথা মনে আছে সুদামা? বলে গুরুদেবকে কি আর কখনো ভোলা যায়? শোন, আমাদের জীবনে আমরা 3 রকমের গুরুকে পাই, জানিস সুদামা? সুদামা বলছে কানাই আমি তো জানতাম গুরু 2 প্রকারের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তুই বলছিস 3 রকমের গুরু, তাহলে 3 রকমের গুরু কে কে? শুনে রাখ সুদামা, আমি তোকে বলে রাখি, আমাদের প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। ওই পিতা মাতা আদি গুরু কহিনু সাক্ষাৎ। ওই পিতা মাতা আদি গুরু কহিনু সাক্ষাৎ। আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের বাবা মা, আমাদের পিতা মাতা, কারণ তাদের কাছে আমাদের জীবনের প্রথম শিক্ষাটা শুরু হয়। তাই গুরুদেবকে যেমন কোনোদিন অসম্মান করতে নাই, গুরুদেবকে কখনো কটু কথা বলা উচিত নয়, ঠিক তেমনি আমাদের পিতামাতাই যেহেতু প্রথম গুরু, তাই পিতামাতাকে কোনোদিন দুঃখ দিতে নাই, পিতামাতাকে কোনোদিন অসম্মান করতে নাই। তিনি হচ্ছেন আমাদের প্রথম গুরু। তারা দ্বিতীয় গুরুকে দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা আর দীক্ষাদাতা গুরু, এনারা হচ্ছেন দ্বিতীয় প্রকার গুরু, যিনি আমাদের শিক্ষা দান করেন যারা, আর যিনি আমাদের কর্মে দীক্ষা দান করেছেন, এনারা হচ্ছেন দ্বিতীয় প্রকার গুরু। তাহলে তো সবাই হয়ে গেল, আর কে বাকি রইল? আর কেউ বাকি রইল? শিক্ষাগুরু দীক্ষাগুরু হয়ে গেল, বাবা মা হয়ে গেল প্রথমে, তাহলে আর কে গুরু বাকি আছে? বলে শোন সুদামা, তৃতীয়তে গুরু কে জানিস? তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। ওই আপদে বিপদে ভক্তের করি সমাধান। আমি অন্তর্যামী ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। আমরা অনেক সময় বুঝতে পারি না কোন পথে যাব, কোন পথে যাব না, কোনটা করব কোনটা করব না। চোখ বন্ধ করবেন, দেখবেন হৃদয় থেকে কেউ একজন বলে দিচ্ছে ওই পথে যা, ওটা সঠিক পথ, ওই পথে যাস না, ওটা ভুল পথ। অন্তর্যামী রূপ ভগবান গুরুরূপে কিন্তু সদা সর্বদা আমাদের দীক্ষা, আমাদের শিক্ষা দান করেন। তাই অন্তর্যামী ভগবান হলেন তৃতীয় প্রকার গুরু। বাহ, তোর কাছে এলে অনেক তত্ত্ব কথা জানা যায় রে কৃষ্ণ। শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা ভালো লাগে না। কই দে দে, সুদামা কি এনেছিস দে। হ্যাঁ, আরে কাল থেকে এসেছিস তুই, কোনো আমার উপহার আনিসনি, এতদিন পরে এসেছিস, কি উপহার এনেছিস দে। সুদামা মনে মনে চিন্তা করে, আমার বন্ধু কৃষ্ণ সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার ভাই কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায়, আর সেই কানাইকে দেওয়ার জন্য আমি এনেছি শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে আমার কানাইকে আমি কেমন করে দেব, কেমন করে না জানি এই শুকনো চিড়ে খেতে আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে, কত ব্যথা লাগবে। এই চিড়ে আমি দিতে পারবো না, চিড়ে আমি দিতে পারবো না। তাড়াতাড়ি করে চিড়েগুলো বগল দাবার মধ্যে ভরে নিয়েছি। নারী ওই কানাই ওই তাড়াহুড়ো করে চলে এলাম তো, আমি কিছু আনতে ভুলে, আরে ভুলে গেছিস বললেই মেনে নেবো নাকি? হ্যাঁ,
ছোটবেলায় যখন গোচারণে যেতাম তুই নিজে না খাইয়ে আমাকে খাওয়াতিস, তোর মা যে গয়নাগুলো পরিয়ে পাঠাতো তুই খুলে খুলে সব আমার গায়ে পরিয়ে দিতিস, আর এখন এসে বলছিস কিছু আনিসনি। ওই তো তোর হাতের মধ্যে কি একটা রয়েছে মনে হচ্ছে, দে বলছি দে। না কৃষ্ণ কিছু কিছু আনিনি। আরে ওই তো রয়েছে হাতের মধ্যে, আরে দে না। আরে কৃষ্ণ কিছু আনিনি, আমি বলছি কিছু আর। ঠিক আছে ঠিক আছে, কৃষ্ণ দেখছে এইভাবে তো সুদামা দিচ্ছে না, তাহলে একটু ছলনার আশ্রয় করতে হবে। ঠিক আছে সুদামা আনিসনি, ভালোই করেছিস, এতদিন পরে এসেছিস, তোকে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি, তা একটু আলিঙ্গন তো করতে পারবি। এবার সুদামা তো সহজ সরল, সে তো এত চাতুরালি বোঝে না, বলে হ্যাঁ ভাই আলিঙ্গন একবার কেন 100 বার করবো, আই ভাই তোকে একটু আলিঙ্গন করি। এই বলে যেই না সুদামাকে নিয়ে জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগুল দাবা থেকে চিরের পুটলিটা মাটিতে পড়ে গেল। এই আমি জানতাম, আরে তুই আমার কাছে এতদিন পরে আসছিস আর আমার জন্য কিছু আনবি না, এটা হতেই পারে না। এই তোর কি রয়েছে, কি একটা রয়েছে, নিশ্চয়ই কোনো ভালো কিছু আছে। দেই না তাড়াতাড়ি করে পুটলিটা খুলেছে, দেখে তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। কৃষ্ণ বলে ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা, যেদিন থেকে রাজা হয়েছি সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়ায়, আরে দিনে রাত মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন আর কোনো স্বাদ নাই। আমার মুখের স্বাদ বদলাবার জন্য কত কষ্ট করে তুই এই চিড়ে এনেছিস, আবার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আবার এই চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, আমার নয়ন জলে চিড়ে ভিজে যেই তোর বদনে কত ক্ষীরসর নবনে তুলে দিয়েছি, সেই তোর বদনে আমি এই শুকনো চিড়ে কেমন করে দেব, তাই আমার নয়নের জলে চিড়েগুলো ভিজে গেল। কৃষ্ণ বলে ওরে সুদামা রে, তুই এত কষ্ট করে আমার জন্য এই চিড়ে এনেছিস, তাই এই চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে বললাম সুদামা, আগামী কলিযুগে যখন আমি নদিয়া হয়ে নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্তই আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমায় সোনার থালা দিতে হবে না, ওই মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে আমাকে দেয় রে সুদামা, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করি। ওই জন্য দেখবেন যে কোনো জায়গায় 24 প্রহরে যখন মহাপ্রভুকে আনা হয়,
ওই বড় ভোগের দিনে মাটির মাল সাথে করে কিন্তু চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ছাড়া গোবিন্দের ভোগ হয় না, মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে বলেছিল সুদামাকে, সুদামা বলছে কানা এবার বিদায় দে, তুই আজই চলে যাবি ভাই। হ্যাঁ তোর কোনো অভাব নেই তো, তুই ভালো আছিস তো? ওরে ভগবান কৃষ্ণ যার বন্ধু তার আবার কিসের অভাব? সুদামা তুই একবার বল, তুই একবার বললে আমার সর্বস্ব দিয়ে দেব। কিন্তু সুদামা তো কিছু চাইবে না। চলে গেল সুদামা বিদায় নিয়ে। তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না? বিশ্বকর্মাকে ডেকে বললো, শোনো বিশ্বকর্মা, তুমি সুদামার তাল পাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। মা লক্ষ্মীকে ডেকে বললো, শোনো মা লক্ষ্মী, তুমি সুদামার স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে যাও। সুশীলাকে মা লক্ষ্মী সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিল। আর ওদিকে বিশ্বকর্মা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। আর মা গো ওদিকে চিড়ে নিয়ে টানাটানি পড়ে গেছে। মানে এক মুঠো চিড়ে গোবিন্দ খেয়েছে আর 3 মুঠো পড়ে আছে। এবার ওই 3 মুঠো যখন খেতে গেছে, রুক্মিণী এসে বলছে, স্বামী আর আপনি চিড়ে খাবেন না কেন? এই যে আপনি চিড়ে খেয়েছেন, চিড়ে তো লক্ষ্মী সব সুদামার ঘরে চলে গেছে। এবার যদি আপনি আরো চিড়ে খেয়ে নেন, আমরাও তো লক্ষ্মীর রূপ, একে একে আমাদেরও সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে। আর আপনি চিড়ে খাবেন না, আপনার অনেক বড় সংসার, আমায় দিন, আমি প্রসাদ করে সবাই দিই। এবার মা রুক্মিণী একটু একটু করে যখন প্রসাদ করে সবাইকে দিচ্ছে, কোথায় ছিল নারদ মুনি এসে বলছে, ও মা রুক্মিণী এখানে কি দেওয়া হচ্ছে গো? আর ওই সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে না, সেই প্রসাদ। আরে আমি তো তোমাদের বিয়েতে কত সাহায্য করেছিলাম মনে আছে? আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়েছিলাম, আমি নারদ মুনি। বলে আপনাকে কি ভোলা যায়? তাহলে আমাকে একটু প্রসাদ দেবেন না? আমি তো মুনি ঋষি মানুষ, আমি কি আর নিজের হাতে দিতে পারি? তবে চিড়ে তো খুব অল্প, আপনি বরং একটা চিড়ে একটুখানি ভেঙে নিন। এবার একটা চিড়ে একটুখানি যখন ভেঙে নিয়েছে নারদ, এক কণা প্রসাদে যখন নারদ পাইল, শিব ঠাকুরের কাছে গেছে। মামা কি হলো? কি তুমি কি সারা জীবন ধ্যানই করবে নাকি? আমার ধ্যান করাই কাজ। আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? আমার সব অফিসার ফিট করা আছে। অফিসার? হ্যাঁ। কারা তোমার অফিসার? এই যে দেখছো না, নন্দী বিরিঙ্গি ভূত প্রেত, এরা সব আমার অফিসার। সব বসে বসে মাইনে খাচ্ছে, খবর দেওয়ার নাম নাই। তোমার এই অফিসাররা তোমাকে খোঁজ খবর দেয়নি? কেউ খবর দেয় না। ও মামা, হ্যাঁ আমি পেয়েছি গো, পেয়েছি। পেয়েছো? কি পেয়েছো? প্রসাদ পেয়েছি। প্রসাদ? হ্যাঁ। কিসের প্রসাদ? যেমন তেমন প্রসাদ নয়, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ আমি পেয়েছি। তাই তোমার এত আনন্দ? ওই জন্য আমি আনন্দ করে তোমার কাছে চলে এলাম। কই আমাকে প্রসাদ দাও। তুমি প্রসাদ নেবে? হ্যাঁ। মামা, মা রুক্মিণী আমাকে বললো একটা চিড়ে একটুখানি ভেঙে নিতে, তা ভেঙে নিয়ে আমি তো চিড়ে খেয়ে নিয়েছি মামা। ওই তো তুমি নিজে হাতে ভেঙেছো? আমি নখে করে ভেঙেছি। দেখো ওই নখের কোণে যদি একটু লেগে থাকে। তুই তো নখে করে ভেঙেছিস, দেখ না নখের কোণা একটুখানি যদি থাকে। তা মামা, এই নখের ডগা একটুখানি রয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে, ওটাই দে। এটাই তোমাকে দেব। হ্যাঁ হ্যাঁ। এবারে নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, আর বম বম বলে ভোলা নাচিতে লাগিল। এমন নাচছে কৈলাস পর্বতটা কাঁপছে। মা পার্বতী এসে বলছে, আরে হলোটা কি? তোমরা এমন ভাবে নৃত্য করছো, পর্বতটাই কেঁপে গেল, কি হয়েছে? প্রসাদ পেয়ে আনন্দ করছি পার্বতী। প্রসাদ? কার প্রসাদ? ওই যে সুদামার চোখের জলে ভেজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, আর সেই প্রসাদ নারদ আমাকে দিয়েছে। কিরে নারদ,
তোর মামাকে প্রসাদ দিলি, তবে আমাকে প্রসাদ দে। মা, আর তো প্রসাদ নেই, নখের কোণে যেটুকু ছিল সেটুকু আমি মামাকে দিয়েছি, আর তো প্রসাদ নাই। হ্যাঁ রে, তোরা মামা ভাগ্নে যুক্তি করে প্রসাদ পেলি আর আমাকে বঞ্চিত করলি। শোন, এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরীধামে বিরাজ করবে, সেদিন আমি বিমলা মাতা নাম ধরে ওই জগন্নাথ মন্দিরের পাশে বিরাজ করব। সেদিন জগন্নাথের প্রসাদ সবার প্রথমে আমার কাছে আনা হবে। আমি প্রসাদ দিলে তবে সেদিন ভক্তরা প্রসাদ পাবে। জগন্নাথ মন্দিরের পাশে যে বিমলা মাতার মন্দির, মা পার্বতী সেখানে বিরাজ করছেন, ওই জন্য জগন্নাথের প্রসাদ বিক্রয় করা হয়। হ্যাঁ, আর এদিকে সুদামাতা এসে দেখে কি তার রাজপ্রাসাদ হয়ে গেছে কুটিরটা, কিন্তু আমার সুশীলা কোথায়? এবার যখন সুশীলা এসে চরণে প্রণাম করেছে, প্রথমে তো চিনতেই পারে নাই। স্বামী, সুশীলা, তোমার সারা গায়ে গয়না, এই রাজপ্রাসাদ। বিশ্বকর্মা এসে এই রাজপ্রাসাদ করে দিয়েছে, আর মা লক্ষ্মী এসে আমাকে সাজিয়ে দিয়েছে। স্বামী, সুশীলা, আমি তো কৃষ্ণের কাছে এই ধন সম্পত্তি ঐশ্বর্য চাই না। ওরে কানাই, আমি তোর কাছে এই ধন সম্পত্তি ঐশ্বর্য চাই না ভাই। আমি যেন যুগে যুগে তোকে আমার বন্ধু রূপে পেতে পারি। তাই সুশীলা কলিযুগে জন্মগ্রহণ, এই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। জামির গাছে কদম ফুল ফুটিয়েছিল, এত বড় ভক্ত ছিল সুদামা ঠাকুর। কলিযুগে সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই সবাই বলুন কৃষ্ণ সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, ভক্ত ভগবান কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরু মহারাজ কি, হরিনাম সংকীর্তন কি। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দাও, সবে মিলে করো